না বললে আমি যাই। চলো। আমি আর সাজিদ এক দোকানে গেলাম, গিয়ে দুজন সিগারেট নিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি কি এই এলাকার স্থানীয়? বড় আপু তোমার কি হয়? কিছু না, এলাকার বড় বোন সম্মান করি। তার ফ্যামিলি সম্পর্কে একটু বলবা? সাজিদ কিছু বলছে না, মনে হয় ভাবছে। একটু পর বলল, তার বাবা এই জেলার প্রশাসক। তার মা তেমন কিছু করে না। বাবার অনেক পাওয়ার। ছোটবেলা থেকেই আমাদের সবার প্রিয় ছিল বড় আপু। তাই বড় হয়েও আমরা সবাই সম্মান করি। ভালো। বড় আপুর বিয়ে হয়েছে? না, দুইবার বিয়ে ঠিক হয়েছে। পরে কোনো এক ভুল বোঝাবুঝির কারণে বিয়ের দিন বিয়ে ভেঙে যায়, এই আর কি। উনি এত দুঃখ কষ্টের মাঝে নিজেকে ঠিক রাখে কি করে? তা তো বলতে পারি না। কোথায় না যাচ্ছিলাম? ওই সামনে। যাও। দেখা হয়ে ভালো লাগলো। সাজিদ চলে গেল। আমি মনে মনে অনেক খুশি, কারণ বড় আপুর সম্পর্কে মোটামুটি সব জানা হয়ে গেল। মেয়েটার ব্যাকগ্রাউন্ড তো ভালো। বড় আপু দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। তার আগে বড় আপুর মন জয় করতে হবে। আমি বাসায় আসলাম। এসে বিকালে ছাদে গেলাম। ছাদের এক কোনায় বসে মোবাইলে গেম খেলছি। একটু পর দেখলাম জ্যোৎস্না আসলো। আমাকে দেখে আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। বলল, মুরাদ, তোমাকে তো আমি দেখিই না। কই, আমি তো বাসায় আছি। বড় আপু আসে নাই? না, আমি তো আছি। মনে মনে, ধুর, তোর সাথে কে কথা বলে? ওকে আম্মু ফোন করছে, আমাকে এখন যেতে হবে। আর একটু থাকো। হুম, আম্মুর সাথে দেখা করে আসি। আমি চলে আসলাম। মনে মনে বোরিং একটা মেয়ে। গতকাল তো কথা বলছিলাম বড় আপুকে রাগানোর জন্য। ভাবলাম একটা প্রেম করাই দরকার। সারাটা জীবন সিঙ্গেলই থেকে গেলাম, কিন্তু সিনিয়র মেয়ের সাথে করলে অন্তত জ্যোৎস্নার সাথে না। আমার একটু ভালো লাগে না, কেমন যেন। আমি বাসায় এসে রাত্রে পড়ালেখা করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে গেলাম, ছাদে হাঁটাহাঁটি করলাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদের কোণে বসে আছে। আমি ভাবলাম সকাল সকাল ছাদে কি করে। নিচে তাকিয়ে দেখি একটা ছেলে। আমি বুঝতে পারলাম ভালোবাসার টানে শীতকে হার মানিয়ে চলে এসেছে। আমি আশায় যে তাদের সমস্যা হয়েছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমাকে দেখে মেয়েটাও চলে যায় ছেলেটার কাছে। দুজনের মন খারাপ। আমি কিছুক্ষণ ছাদে থেকে আমিও চলে আসলাম। আজকে ভার্সিটিতে গেলাম না। দুপুরের দিকে গেলাম ছাদে কাপড় নিয়ে। একই অবস্থা, একটা ছেলে মেয়ে আমাকে দেখে চলে যায়। বিকেলে গেলাম, গিয়ে দেখি তিনজন। আমি তাদের সমস্যা করলাম। ভাবলাম আর ছাদেই যাব না। যাই হোক, দিনটা কেটে গেল। পরের দিন মানে আজকে ভার্সিটি যাচ্ছি। রাস্তায় এক কোনায় বেঞ্চে দেখি বসে বসে সিগারেট টানছে। শরীরে শীতের কাপড় নেই। আমি ওভারটেক করে চলে যাচ্ছি। আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? তুই আমার সম্পর্কে সাজিদকে কি উল্টাপাল্টা জিজ্ঞেস করছস? উল্টাপাল্টা না আপু, আমি শুধু জিজ্ঞেস করছিলাম আপনি কি করে এত সম্মানিত হলেন। বললাম ভয়ে ভয়ে। এসব জেনে তোর কি লাভ?